नमस्कार नमस्कार नमस्कार। हेलो हेलो हेलो। की खबर बोल? सब ठीक ठाक? क्या बात है। होल्ड ऑन। চলো আচ্ছা, আজকে তো আমাদের ক্লাস স্টার্ট করার কথা। কালকে যে কথাগুলো সেগুলো সব একদম মাথায় আছে তো? क्या बात है। একদম ফুল ফোর্সে ভালো করে ফুল এনার্জি নিয়ে হবে। আর যা ক্লাসেস গুলো হবে প্রতিটা ক্লাসের রেকর্ডিং নেক্সট দিন মানে আজকে ক্লাস হলে কালকে সকালে বা বেলার মধ্যে আপলোড হয়ে গ্রুপে আমি পোস্ট করে দেবো। ওগুলো রিভিশন পারপাসে ইউজ করবি। যখনই টাইম পাবি স্কোপ পাবি ওগুলো রিভিশন করতে থাকবি, ঠিক আছে? আচ্ছা চল। আচ্ছা, ক্লাস করতে করতেও অনেকে নোটস বানায়, তো সেটাও করতে পারিস। যদি কিছু কোয়েশ্চেন গ্যাপ থেকে যায় সেটা স্পেস রেখে দিলি, পিডিএফ দেখে নোট করে নিলি। একদম ভালো ফ্রেশ একটা খাতা নিয়ে বস। चलिए शुरू किया जाए। शुरू किया जाए। বল, স্ক্রিন একদম পরিষ্কার ভাবে আসছে? क्या बात है। চলো তাহলে আমরা শুরু করছি ঈশ্বরের নাম নিয়ে। একদম ফাটাফাটি হবে ক্লাস, ফাটাফাটি সেশনটা কাটবে, দারুণ অনেক কিছু শিখবো, দারুণ নলেজ ইনক্রিজ হবে। চলো, লেকচার 1-এ কি আছে? বেসিক ম্যাথামেটিক্সে কিছু বেসিক্স কোয়েশ্চেন আছে, সাধারণ একদম জেনারেল বাচ্চা লেভেলের কোয়েশ্চেন্স করব। তারপরে পাওয়ার বা এক্সপোনেন্ট যাকে বলে তার নিয়ম কানুন, রুলস রেগুলেশনস জানার ইচ্ছা আছে। ইনফিনিটি একটা বড় জিনিস, ফিজিক্সের অ্যাসপেক্টে ইনফিনিটি একটা খুব ইম্পর্টেন্ট চিজ, ম্যাথসে তো রয়েছে। তো ইনফিনিটির কনসেপ্ট ফিজিক্স কিভাবে ডেসক্রাইব করে সেটা জানবো। আর ট্রিগোনোমেট্রি, এটা বেসিক্যালি পার্ট 1 বলবো। ট্রিগোনোমেট্রি আমরা পার্ট 1 স্টার্ট করব। পার্ট 1, পার্ট 2 আবার হবে লেকচার 2 তে কন্টিনিউয়েশন চলবে বেসিক ম্যাথামেটিক্সে ট্রিগোনোমেট্রি পার্ট 2। চলো ফার্স্টে তোর খাতার উপরে হেডিং করে নে বেসিক ম্যাথামেটিক্স লেকচার 1। আজকে ডেট দিয়ে দে সুন্দরভাবে। কোয়েশ্চেন পরে পিডিএফ দেখে লিখে নিতে পারবি, সলিউশন রাফলি ট্রাই করতে পারিস। সব থেকে ভালো হয় যদি একটা রাফ খাতাও সঙ্গে রাখিস, রাফে ট্রাই করলি, ফেয়ার যদি লেখার স্কোপ না হয় পরে পিডিএফ দেখে ভালো করে ফেয়ার করে নিতে পারিস, দ্যাটস ইওর চয়েস, ঠিক আছে? কিন্তু নোটস খাতাটা ফিজিক্সের আমার করানো যে নোটস সেই খাতাটা কিন্তু স্ট্রং হতে হবে। फाइन, चलो फर्स्ट क्वेश्चन झापाना पेश किया जाए। बेसिक क्वेश्चन एकदम महा बेसिक क्वेश्चन। बोल এটা 30 সেকেন্ড দিলাম। What is B? What is the value of 50 by half? আমি জানতাম সবাই বি বলবে, সবাই নিশ্চয়ই বি বলবে, অ্যাকচুয়ালি নয়, বি নয়। বলছে ওই জন্য এই কোয়েশ্চেনটা ফার্স্ট তোর আমার সাথে দেখা হওয়া ফার্স্ট কোয়েশ্চেন। কি শেখালো? কোয়েশ্চেন ভালো করে ফিজিক্সে পড়তে হবে। ফিজিক্সে কোয়েশ্চেন ঠিকঠাক রিড করাটা, ওয়ার্ড কোয়েশ্চেন ওয়ার্ডের মানে বোঝাটা একটা কম্পালসারি জিনিস, একটা দরকারি জিনিস। যাই হোক, কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 50 বাই হাফ? এই কথাটার মানে হচ্ছে 50 বাই হাফ। অ্যান্সার ইজ 100। 50 হাফ বলেনি, 50 বাই হাফ মানে ডিভিশন, তার মানে 50 বাই হাফ, 50 বাই 1/2। তো অ্যান্সার ইজ 100। 50 হাফ বলেনি, 50 হাফ বলেনি, 50 বাই হাফ, তাহলে 50 বাই 1/2 দ্যাট ইজ 100। টুটা উপরে চলে যায়, জানা আছে 100। চলো নেক্সট নেক্সট সলভ করো ফটাফট। এক্স এর ভ্যালু চেয়েছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে। এক্স এর ভ্যালু চেয়েছে, দুটো ইকুয়েশন দেওয়া আছে। 10-20 সেকেন্ড টাইম। চলিয়ে 4/1/x, এটা অনেকের প্রবলেম হয়, চলো ভালো করে বলে দিই ব্যাপারটা কি আছে। 4/1/x
এটা হচ্ছে এক্সটা ঘুরে ওপরে যায়, দ্যাট ইজ 4x বাই 1, দ্যাট ইজ বেসিক্যালি 4x। নিচে 1 থাকা মানে শুধু 4x লেখা যায়। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 4x ইকুয়ালস টু 3, তার মানে অ্যাকচুয়ালি x ইকুয়ালস টু 3 বাই 4। সিম্পল অ্যাজ দ্যাট, x ইকুয়ালস টু 3 বাই 4। আচ্ছা, এখানে কি আছে? এটা অ্যাকচুয়ালি কিরকম দেখতে? এটা হচ্ছে y বাই 1 বাই 3 ইকুয়ালস টু 4। এখানে উপরে নিয়ে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই 4 ইন্টু 1 বাই 3, দ্যাট ইজ 4 বাই 3। একদম বেসিক, মহা বেসিক, শুরুতেই বললাম বেসিক থেকে পড়াতে আমি পছন্দ করি। তো যাই হোক, 4 ইন্টু 1 বাই 3, তাহলে 4 বাই 3। ক্লিয়ার একদম? নেক্সট বলো, এটা 20 সেকেন্ড। কে বড়, 1 বাই পাই বড় নাকি 1 বাই ই বড়, নাকি দুটোই সেম, নাকি বলা যাবে না? ই মানে এক্সপোনেনশিয়াল। পাই মানে একটা very important mathematical number, 22 by 7, that is eventually taken as 3.14. ই মানে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এটা নিয়ে আমাদের ফিজিক্সে প্রচুর কাজ আছে। এক্সপোনেনশিয়াল এর ভ্যালু হচ্ছে 2.71। ওকে, ফ্র্যাকশনাল কোনো রকম ভ্যালু মনে রাখা হয় না, ডেসিমেল ভ্যালু মনে রাখা হয় 2.71। এখানে কি আছে? 1 বাই পাই, 1 বাই পাই মতলব 1 বাই 3.14। আর কি আছে? 1 বাই ই, দ্যাট মিনস 1 বাই 2.71, 1 বাই 2.71। দেখ, নিচে যদি 1 বাই লার্জ, 1 বাই লার্জ, 1 বাই লার্জ, that is given as small। নিচে যদি বড় সংখ্যা হয়, পুরো কোয়ান্টিটিটা ছোট হয়ে যায়। এইভাবেও ভাবতে পারিস। তাহলে যদি এই লজিকটা কাজে লাগাস, তাহলে 1 বাই লার্জ, 1 বাই লার্জ কে আছে? স্যার 1 বাই পাইতে আছে। তাহলে এই লজিক ওয়াইজ, তাহলে 1 বাই পাই ইজ স্মলার দ্যান 1 বাই ই। আর একটা লজিক করতে পারিস, সেটা আমি দেখতে পাচ্ছি 2.71, 3.14, 3.14 ইজ গ্রেটার দ্যান 2.71। তার মানে স্যারজি পাই গ্রেটার দ্যান ই হবে আপনার, পাই গ্রেটার দ্যান ই। এবার ইনইকুয়ালিটিজের রুল বলে, ইনইকুয়ালিটিজের রুল বলে ফ্লিপ করলে, ফ্লিপ করলে, ফ্লিপ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। ফ্লিপ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যায়। লিখে দিলাম, রুল অফ ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি রুল কি বলে? সাপোজ এ গ্রেটার দ্যান বি যদি হয়, এ গ্রেটার দ্যান বি যদি হয়, এ গ্রেটার দ্যান বি যদি হয়, তাহলে যদি আমি 1 বাই এ করি, তাহলে ইনইকুয়ালিটি সিম্বল ফ্লিপ করে যায়। ইনইকুয়ালিটি সিম্বল ফ্লিপ করে যায়। বল, তাহলে কে বড়? 1 বাই ই ইজ গ্রেটার। কনসেপ্ট একদম ক্লিয়ার? ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। নেক্সট, এটা বল, বেসিক অ্যাডিশন, অ্যালজেব্রিক অ্যাডিশন অফ নাম্বারস। কি বলছে? √50 প্লাস √50, বল। এখানে মনে রাখতে হবে, এখানে প্লাস আছে। অনেকে যেটা ভুল করে, এটা ইনটু ভেবে নেয়। চোখটা খোলা রাখতে হবে, ভগবান চোখ দিয়েছে, হ্যাঁ স্যার দিয়েছে, তাহলে চোখটা ইউজ করতে হবে। এখানে অ্যাডিশন আছে, তাই তো? দরকার হলে চশমা পরে নেবে।
অ্যাডিশন আছে, অ্যাডিশন। তার মানে √50 দুবার আছে, তাহলে 2 ইন্টু √50 অপশানে নেই। 2টাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, আমরা পড়েছি 2টা ভেতরে ঢুকিয়ে দিলে 2 স্কোয়ার ফরম্যাটে ঢুকবে। কেন হলো স্যার, একটু বেসিকটা বলো। কারণ a মানে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ a স্কোয়ার, a মানে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ রুট অফ a স্কোয়ার, সরি রুট অফ a স্কোয়ার। সো 2 বাইরে থাকলে ওকে আমি লিখতে পারি ভেতরে গিয়ে, আচ্ছা এখানেও বেসিক্সটা একটু বলে দিই, চল বলছি এখন ভালো করে বলে দিই। √2 ক্যান বি রিটেন অ্যাজ √2 স্কোয়ার ইন্টু √50। √2 ক্যান বি রিটেন অ্যাজ √2 স্কোয়ার, কারণ a কে লিখতে পারি √a স্কোয়ার। তাহলে আলটিমেটলি রুটটা একসাথে নিয়ে কি হয় 4 ইন্টু 50, দ্যাট ইজ রুট অফ 4 5 20, 200 200 200। অপশন সি, অপশন সি। ক্লিয়ার? একদম বেসিক জিনিস, সহজ জিনিস। সাবাস। নেক্সট এটা বল, 30 সেকেন্ড। if n is a non-zero number, মানে n জিরো নয়, n জিরো নয়, তাহলে কি n স্কোয়ার লেস দেন n পসিবল? অ্যাকচুয়াল অ্যান্সার হবে ইয়েস, হ্যাঁ পসিবল, পসিবল। দুটো অ্যাসপেক্টে দিস ক্যান বি ভিজুয়ালাইজড। অ্যাসপেক্ট 1, অ্যাসপেক্ট 1, দুটো অ্যাসপেক্টে জিনিসটা ভাবতে পারিস, চিন্তা করতে পারিস। অ্যাসপেক্ট 1 যে স্যার নন জিরো বলেছে, সাপোজ আমি ধরলাম n গ্রেটার দ্যান 0, নন জিরো। নন জিরো মানে জিরো থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, জিরো হবে না। নন জিরো যদি হয় সে n ইকুয়ালস টু সে n ইকুয়ালস টু 2, যদি n ইকুয়ালস টু 2 হয়, যদি n ইকুয়ালস টু 2 হয়, n ইকুয়ালস টু 2 হয়, তাহলে ডেফিনেটলি যদি n স্কোয়ার করিস দ্যাট ইজ 4, সেখানে কি আসছে n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান n, n স্কোয়ার ইজ গ্রেটার দ্যান n। এটা কখন? যখন n গ্রেটার দ্যান 0। বাট তুই যদি অ্যাসপেক্ট চেঞ্জ করিস, একটু অবজারভেশন চেঞ্জ করিস, অ্যাসপেক্ট 2 তে যাস, সে অ্যাসপেক্ট 2 তে যাস, এখানে nটাকে নিলি লেস দ্যান 0, লেস দ্যান 0, কারণ নন জিরো বলেছে ইউ ক্যান টেক এনি ভ্যালুস। সে ওখানে 2 নিয়েছিস, ইউ টেক n অ্যাজ 0.2, নন জিরো 0.2, ওখানে 2 নিয়েছিস, এখানে 2 নিয়েছিস, এখানে নিলি 0.2। তাহলে এইখানে যদি n স্কোয়ার করিস দ্যাট ইজ 0.2 ইন্টু 0.2, প্র্যাকটিক্যালি পয়েন্ট তুললে জানিস নিশ্চয়ই 10 10 আসবে, 4/10 0.04, 0.04। সো চেক করে দেখ n স্কোয়ার ইজ লেস দ্যান n, ইয়েস, তাহলে পসিবল, অ্যাসপেক্ট 2 এর রেসপেক্টে পসিবল। বলছে দেন এটা কি পসিবল? হ্যাঁ পসিবল। একটা জিনিস সত্যি হলে, একটা জিনিস সত্যি হলে সেটা ইয়েস বলে কনসিডার করা হয়, কারণ দুটো অ্যাসপেক্টই চেক করতে হচ্ছে, একটাতে হচ্ছে না একটাতে হচ্ছে, তার মানে পসিবল, পসিবল। ফিজিক্স এরকম অনেক কোয়েশ্চেন আসবে যে এটাও হতে পারে, ওটাও হতে পারে, নাকি ওটা হবে না, যদি হয়ে যায় তাহলে পসিবল। ক্লিয়ার? শাবাশ। নেক্সট চলো, এগুলো টুকটাক কিছু ছোট কোয়েশ্চেন ছিল বেসিক লেভেল। এবার পাওয়ার, এক্সপোনেন্ট বা পাওয়ার। এক্সপোনেনশিয়াল ফাংশন আলাদা, এক্সপোনেন্ট মানে পাওয়ারকে বোঝায়, ডিফারেন্ট হয়। রুল কি বলছে? রুল নাম্বার 1, ইফ পাওয়ার অফ এনি নন জিরো নাম্বার, পাওয়ার অফ এনি নন জিরো, জিরো না এমন কোন নাম্বারের যদি তুমি পাওয়ার জিরো নাও, পাওয়ার অফ এনি নন জিরো নাম্বার ইজ জিরো, তাহলে তার ভ্যালু ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, তার মানে
non-zero a to the power 0 will be equals to 1. Non-zero 2 to the power 0 equals to 1. Non-zero say 0.5 to the power 0 equals to 1. Non-zero कुछ भी নেওয়া যায়, non-zero নিতে হবে, non-zero 6 to the power 0 1. আবার 0.006 to the power 0 that is also 1. non-zero হবে, non-zero নাম্বারের যদি পাওয়ার 0 থাকে তার ভ্যালু 1. if in product if base is same power add হয় absolutely. a to the power m a to the power n base same আছে, এগুলোকে বেস বলে, নিচের গুলোকে বেস বলে, বেস সেম আছে তাহলে আমরা জানি পাওয়ার অ্যাড হয়, বেস সেম থাকলে পাওয়ার অ্যাড হয়, বেস সেম থাকলে পাওয়ার অ্যাড হয়। এক্সাম্পল দাও স্যার, 3 to the power -5 3 to the power 9, বেস সেম আছে, বেস সেম আছে তাহলে 3 -5 প্লাস 9, 9 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে 3 to the power 4। এবার 3 to the power 4 মানে 3 into 3 into 3 into 3 যা আসবে লিখতে হবে। যদি এরকম থাকে, যদি এরকম থাকে 2 to the power 5 2 to the power 5 into 4 to the power 2, তুমি বলবে স্যার বেস তো সেম নেই, না বাবু বেস সেম আছে, তোমায় দেখতে হবে 2 to the power 5 4 to the power 2 মানে কত 2, তার 2 তার আবার 2, 4 মানে 2 স্কয়ার, তার আবার 2 আছে। আচ্ছা এই যে উপরের দুটো পাওয়ার আছে এটা মাল্টিপ্লাই হয়, তাহলে 2 to the power 5 into 2 to the power 4, এই যে উপরের দুটো 2 আছে মাল্টিপ্লাই হয়। যদি না বিশ্বাস হয় 4 স্কয়ার করো 16 আসবে, 2 to the power 4 করো 2 into 2 into 2 into 2 দেখো 16 আসবে, 16 আসবে। তাহলে এখানে 2 5 প্লাস 4 2 to the power 9, বেস সেম আছে পাওয়ার অ্যাড হয়েছে। ক্লিয়ার একদম? ফ্যান্টাস্টিক। নেক্সট ডিভিশন প্রপার্টি। ডিভিশন কি বলছে? ইফ বেস ইজ সেম ইন ডিভিশন তাহলে পাওয়ার সাবট্রাক্ট করব, a to the power m a to the power n বেস সেম আছে, a to the power m minus n power will be subtracted। তাহলে एग्जांपल কি বলছে? সাপোজ 3 to the power 5 by 3 to the power 2 that will be 3 to the power 5 minus 2 that will be 3 to the power 3। সাপোজ এরকম আছে 3 to the power 5 3 to the power minus 5, কি হয় 3 to the power 5 সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করতে হবে তাহলে মাইনাস অফ মাইনাস 5 করতে হবে, সাবট্রাক্ট করতে বলেছে, সাবট্রাক্ট সাবট্রাক্ট করতে বলেছে তাহলে মাইনাস অফ মাইনাস 5 দ্যাট ইজ 3 to the power 10, 3 to the power 10। নেগেটিভ প্রপার্টি অফ পাওয়ার, নেগেটিভ প্রপার্টি মানে a to the power minus m, নেগেটিভ পাওয়ার আছে, এটা পাওয়ারটা নেগেটিভ আছে, এটাকে আমরা বলবো নেগেটিভ পাওয়ার। এটা মানে বেসিক্যালি 1 বাই a to the power m। যেমন সাপোজ উই হ্যাভ 2 to the power minus 1 that means 1 by 2, suppose we have 5 to the power minus 3 that means 1 by 5 to the power 3, 1 by 5 to the power 3। নেগেটিভ পাওয়ার বেসিক্যালি এইভাবে। যদি এরকম থাকে সাপোজ 1 by 6 to the power minus 2, নিচে নেগেটিভ আছে, আচ্ছা উপরে নেগেটিভ নিচে গেলে পজিটিভ হচ্ছে, তাহলে নিচের নেগেটিভ উপরে গেলে, নিচের নেগেটিভ উপরে গেলে দিস উইল গেট প্লাস, প্লাস হয়ে যাবে, তাহলে আমি বলবো শুধু 6 স্কয়ার। ক্লিয়ার? শাবাশ। নেক্সট পাওয়ার অফ পাওয়ার, এটা একটু আগে বললাম a to the power m a to the power তার আবার n আছে, কিছুই না সিম্পল ব্যাপার, a to the power m into n multiplied, power gets multiplied।
যেমন এক্সাম্পল সাপোজ 2 টু দি পাওয়ার 3 আছে, তার পাওয়ারে আবার 2 আছে, তার পাওয়ারে 2 আছে। অনেকে এটাকে এরকম করে দেয়, মাথা মোটার দল। এরকম কখনো হতে পারে? পাওয়ারটা জাস্ট মাল্টিপ্লাই হবে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, জাস্ট 2 টু দি পাওয়ার 6 হবে, জাস্ট সিম্পল। পাওয়ার দুবার আছে, পাওয়ার দুবার আছে, ওটা জাস্ট মাল্টিপ্লাই, জাস্ট মাল্টিপ্লাই। 3 টু দি পাওয়ার -3 আছে, 2 আছে। এটার মানে কি অ্যাকচুয়ালি? এটার মানে কিছুই না বাবু, দুবার মাল্টিপ্লাই করছি, দুবার মাল্টিপ্লাই করছি। স্কোয়ার আছে, 3 টু দি পাওয়ার -3 স্কোয়ার আছে, 3 টু দি পাওয়ার -3 স্কোয়ার আছে, মানে কি দুবার মাল্টিপ্লাই করছি। তাহলে বেস সেম, বেস সেম হলে পাওয়ার অ্যাড হবে না, বেস সেম হলে পাওয়ার অ্যাড হবে, তাহলে -3 -3 -6। ওই জন্য বলা হচ্ছে এইটাকে সিম্পলি 3 টু দি পাওয়ার -3 ইন্টু 2 করে দাও না, তাতেও তো একই জিনিস পাবে। ওকে, আচ্ছা। নেক্সট আছে ফ্র্যাকশনাল পাওয়ার। সাপোজ a টু দি পাওয়ার m/n আছে, ইকুয়ালস টু x আছে, কোনো একটা ইকুয়েশনে বা কোনো একটা কিছুতে রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? অর জাস্ট যদি আমি ওদিকে পাওয়ারটা নিয়ে চলে যাই, পাওয়ারটা ফ্লিপ হয়ে যাবে n/m, n/m। a টু দি পাওয়ার m/n আছে, x উল্টো দিকে চলে গেলে পাওয়ারটা ফ্লিপ করে যাবে। বা এইভাবেও চিন্তা করতে পারিস, এইভাবেও চিন্তা করতে পারিস যে আমি বোথ সাইড n/m পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি। x এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু n/m, বোথ সাইড আমি n/m পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে করলে দেখ এইটা ফেরত চলে আসছে, এদিকে m কেটে যাবে, n কেটে যাবে, করলে a ইকুয়ালস টু x টু দি পাওয়ার n/m। এক্সাম্পল নিতে পারি, সাপোজ আছে আমার 2 টু দি পাওয়ার সে 2/3 ইকুয়াল টু x আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারবো 2 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 3/2, x টু দি পাওয়ার 3/2। আবার এটা নিশ্চয়ই জানো x টু দি পাওয়ার 1/2 মানে রুট অফ x, তাহলে x টু দি পাওয়ার যদি 3/2 করি তাহলে 3 আসছে, তাহলে এটা সিম্পলি লিখতে পারবো রুট অফ x³ এই জায়গায় অনেকের কনফিউশন থাকে, কোনো কনফিউশন নেই ভাই। x টু দি পাওয়ার 3/2 মানে কি? x টু দি পাওয়ার 1/2 ইন্টু 3, তাহলে x টু দি পাওয়ার 1/2 এর জন্য রুট করে দে, আর 3 টা যেমন আছে রেখে দে, ব্যাস সিম্পল সিম্পল। কি তাই তো? গুড। সাপোজ আমার কাছে আছে y টু দি পাওয়ার -5/3 ইকুয়াল টু 7, নো প্রবলেম। তাহলে শুধু y লিখলে উল্টো দিকে জাস্ট আমি পাওয়ারটাকে ফ্লিপ করে দেবো, 3/5, মাইনাসটা থাকবে, মাইনাসটা ইউজুয়ালি রাখতে হবে না, এদিকেও আছে মানে ওদিকেও রাখতে হবে। এই হলো গল্প। নেক্সট, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? 10 নম্বর পেজ পর্যন্ত ক্লিয়ার? স্লাইড পর্যন্ত? শাবাশ, ফ্যান্টাস্টিক। এটা বল দেখি তাহলে, কনসেপ্ট শেখাবো, তার করেসপন্ডিং সামসও হবে। ফটাফট কর, খাতায় করে বল, চল দেখ কি বলছে, 10 স্কোয়ার 10 কিউব। একটা কনফিউশন তৈরি হয়, স্যার কি করে করব, পাওয়ার তো সেম নেই। বাবু পাওয়ার সেম নেই কখন চেক করবি? যখন মাল্টিপ্লাই হবে। 10 টু দি পাওয়ার 5 একদমই হবে না, যদি 10 টু দি পাওয়ার 5 ভেবে থাকিস অ্যাবসলিউটলি রং। কোশ্চেনটা তো অ্যাডিশন আছে, তাই না? ফিজিক্সে কিন্তু এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে, ট্রিক্সের খেলা ভাই, মাইন্ড খুব ফ্রেশ রাখতে হবে, বুঝলা? ফিজিক্স বুঝতে গেলে খুব নিজেকে সিম্পল হতে হবে ভাই, নেচারের সাথে কানেক্ট করতে হবে, নেচারকে ভালোবাসতে হবে, তবে ভালোভাবে বুঝতে পারবে। দাদা ভাই ফোনটা ঢ্যাং ঢ্যাং করছে।
ওকে 10 স্কয়ার 10 টু দি পাওয়ার 3 এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারিস ডাইরেক্ট তুই 10 স্কয়ার মানে 100 করে দিলি 10 কিউব মানে 1000 করে দিলি অ্যাড করে দিলি বা আরেকটা অ্যাপ্রোচ করতে পারিস 10 স্কয়ার কমন নিতে পারিস কারণ 10 স্কয়ার এতেও আছে প্রথমটায় 10 স্কয়ার কমন নিলে 1 পরেরটায় দেখ 10 টু দি পাওয়ার 3 10 স্কয়ার বেরিয়ে যাচ্ছে 2 বেরিয়ে যাচ্ছে তাহলে একটা 10 পড়ে থাকবে তাই না 10 স্কয়ার ইনটু 10 পাওয়ার অ্যাড হয় 10 টু দি পাওয়ার 3 হয়ে যাবে দিস ইজ বেসিক্যালি 11 ইনটু 10 স্কয়ার 11 ইনটু 10 স্কয়ার 11 ইনটু 10 স্কয়ার কোথাও নেই 1.1 আছে এবার এই কনভার্সনটা অনেকের প্রবলেম হয় ভালোভাবে শুনবি এখান থেকেই ওতে কি করে যাব দেখ পয়েন্ট সরালে মানে 0 আসে 0 পারে দ্যাটস আ ভেরি গুড রুল এটা ছোটখাটো জিনিস দেখ আমাকে 1.1 নিয়ে আসতে হবে মানে পয়েন্টের পরে এক ঘর রাখতে হবে তাহলে উপরে 10 মাল্টিপ্লাই কর নিচে 10 মাল্টিপ্লাই কর দ্যাটস ইট ভুল হবার চান্স একদম থাকবে না এই 10টাকে এর সাথে অ্যাসোসিয়েট করে দে তাহলে 11/10 ইজ 1.1 আর 10 স্কয়ার ইনটু 10 তাহলে 10 টু দি পাওয়ার 3 এরকম করলে কি হবে ভুল হবার চান্সটা থাকবে না জিরো এরর হয়ে যাবে নাহলে অনেকের এই পয়েন্ট সরাতে গিয়ে 10 এর পাওয়ারে 3 এর জায়গায় 4 করে দেয় 3 এর জায়গায় 2 করে দেয় এই 10 দিয়ে যদি 10 দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেখিস ভুল হবার চান্স জিরো একদম জিরো হয়ে যাবে তাহলে অপশন নাম্বার সি ক্লিয়ার শাবাশ নেক্সট আচ্ছা কিছু দরকারি ভ্যালুস একটু মনে রাখতে হবে দরকারি ভ্যালুস কয়েকটা ভ্যালু আমি লিখে দিচ্ছি বাকি ভ্যালু তুই নিজে ক্যালকুলেটর দেখে হোক যা করে হোক খাতাতে নোট রাখবি ওগুলো বেশি আসবে ফিজিক্সে ইনফ্যাক্ট কেমিস্ট্রিতেও ফার্স্টে √2 তো সবাই জানে 1.414 √3 1.732 এগুলো মোটামুটি সবাই জানে √5 আসে 2.23 √5 আসে 2.23 √6 আসে √6 2.24 লেখা আছে একবার চেক করে তারা হ্যাঁ √6 2.24 আর 5 2.23 ঠিক আছে 5 এ 2.236 আসছে 2.24 করে দে অ্যাকচুয়ালি না থাক 2.23 রাখ ভুলে যাবে না হলে √5 2.23 √6 2.24 কাজে লাগবে আচ্ছা পাই স্কয়ার পাই মানে আমাদের বলা হলো অ্যাপ্রক্সিমেটলি 3.141 তো পাইয়ের তো আরো লম্বা ভ্যালু আছে ওই জন্য পাই স্কয়ার মানে 3 স্কয়ার 9 আর 0.141 এন্ড সো অন তার স্কয়ার করে এক্সট্রা অ্যাডজাস্ট করে অলমোস্ট 10 পাই স্কয়ার কিন্তু আসবে তাহলে পাই স্কয়ারে আমরা বলবো 10 পাই স্কয়ারে আমরা বলবো 10 10 আচ্ছা √2 ইনটু √2 কত হবে বেসিক্যালি কি আছে এখানে √2 মানে 2 টু দি পাওয়ার হাফ ইনটু 2 টু দি পাওয়ার হাফ রুট মানে হাফ তাহলে পাওয়ার অ্যাড হয় দেখ হাফ প্লাস হাফ করলে 1 যার জন্য শুধু 2 হয় √2 ইনটু √2 করলে শুধু 2 হয় আচ্ছা √2/2 এটাও খুব ইজি √2 শুধু 2 মানে কি উপরে শিখলাম √2 ইনটু √2 তাহলে শুধু 1/√2 শুধু 1/√2 2/√3 এটাও একই গল্প √2/2 1/√2 2/√2 ওটা উল্টে যাবে তাহলে শুধু √2 হবে এখানে আরো কতগুলো অ্যাড করে নিবি এগুলো লার্ন করবি ln মানে হচ্ছে log বেস e এটা GHIJ ln 5 ln 3 লাগবে 5 লাগবে ln 3 মানে log বেস e তার 3 ln 5 লাগবে log বেস e তার 5 আমি বলেই দিই ভ্যালুগুলো তাহলে মনে থাকবে ln 2 তো হচ্ছে বিখ্যাত 0.693 ln 2 তো ফেমাস 0.693 দেখবি কেমিস্ট্রিতেও পাবি
আর ওদিকে হচ্ছে ln3 হচ্ছে 1.09, তাহলে আমি 1.1 করে দিলাম, 1.1 অ্যাপ্রক্সিমেটলি করলাম। ln5 1.609, তাহলে 1.61 করে দিলাম, 1.61 করে দিলাম। এরকম কিছু ভ্যালুগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সাবাস, কর দেখি এটা। তিনটে দেওয়া আছে 0.4, 0.40, 0.400, হুইচ ওয়ান ইজ গ্রেটার, কোনটা বড় কম্পেয়ার করতে হবে। চলো কিভাবে করবো, কোনটা বড়, পয়েন্টের বেসিসে, পয়েন্টের বেসিসে, পয়েন্টের বেসিসে দেখে মনে হবে সবগুলো সেম, না ভাই পয়েন্টের পরে ডিজিট আছে অনেকগুলো। আচ্ছা, এ 0.4 মানে পয়েন্ট তুললে 4/10, বি 0.40 মানে পয়েন্ট তুললে 40/100, সি 0.400 পয়েন্ট তুললে 400, পয়েন্ট তোলার জন্য এই যে পয়েন্টটা তুললে 1 1 2 3, 1 2 3, পয়েন্টের পরে ডিজিট আছে তাহলে তো বড় হওয়া উচিত, এই ধারণাই একটু আগে বললাম। সিগনিফিকেন্সি বলে একটা ব্যাপার আছে, পড়বো ইউডিএম, চেক কর এখানে 0 0 আছে, তাহলে এটাও 4/10 আসছে, এটাও 4/10 আসছে, তাহলে অল আর সেম। তাহলে স্যার ডিফারেন্সটা কি হলো, পয়েন্টের পরে লেখার তাহলে মানেটা কি দাঁড়ালো? এটা হচ্ছে মেজারমেন্ট, মেজারমেন্ট আমরা করব ইউনিট ডাইমেনশনে, মেজারমেন্ট অ্যাকিউরেসি, কতটা ভালো মেজার করা হয়েছে। পয়েন্টের পরে ডেসিমেলের পরে যতগুলো নাম্বার থাকবে, ডেসিমেলের পরে যতগুলো নাম্বার থাকবে বুঝবি সেই মেজারমেন্টটা বেশি ভালো, বেশি কারেক্ট, মেজারমেন্টটা বেটার মেজারমেন্ট, ভালো মেজারমেন্ট। পয়েন্টের পরে মেজারমেন্টটার সিগনিফিকেন্সি আছে, তাৎপর্য আছে। তাহলে সি যেটা রয়েছে, সি ইজ আ বেটার মেজার্ড ভ্যালু এক্সপেরিমেন্টালি। এটা বেশি ভালো একটা মেজার্ড ভ্যালু, যেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখছি, খুব ভালো একটা মেজার্ড ভ্যালু এক্সপেরিমেন্টালি, ঠিক আছে? তিনটের মানে সমান, কিন্তু এক্সপেরিমেন্টাল অ্যাসপেক্টে অপশন সিটা, কোয়েশ্চেন সিটা বেটার মেজার ভ্যালু, কারণ পয়েন্টের পরে বেশি ডিজিট নিয়েছি, পয়েন্টের পরে বেশি ডিজিট নেওয়া মানে সেই ভ্যালু এক্সপেরিমেন্টালি মোর অ্যাকসেপ্টেড। এখান থেকেই ধারণা চলে আসে সিগনিফিকেন্ট ডিজিটের, এখান থেকেই ধারণা চলে আসে সিগনিফিকেন্ট ডিজিট বা সিগনিফিকেন্ট ফিগার, পড়বো আমরা পরে। চলো নেক্সট কি বলছে, এফেক্ট অন পাওয়ার ডিউ টু শিফটিং অফ ডেসিমেল, হালকা নলেজ দিয়েছি, আবার বলে দিচ্ছি। পাওয়ার যদি শিফট করি তাহলে ডেসিমেলে কি এফেক্ট হচ্ছে, পাওয়ার যদি শিফট করি তাহলে ডেসিমেলে কি এফেক্ট হবে। এক্সাম্পলটা দেখ, কি বলছে 2.43 10 স্কোয়ার,
তাকে লিখেছি 24.3, 0.243 10⁻³ সবগুলো যদি ভ্যালু বের করিস, সবগুলোর যদি ভ্যালু বের করিস, এই ভ্যালুটাও আসবে দেখ 243, এই ভ্যালুটাও আসবে 243, জাস্ট পয়েন্টটা তুলে যদি ভ্যালু বের করিস, এই ভ্যালুটাও আসবে 243, তাহলে ভ্যালু ওয়াইজ অল আর সেম। তাহলে কি, হ্যাঁ ভ্যালু ওয়াইজ সেম, তাহলে এদের ক্ষেত্রে কি কনক্লুশন বলবো, ভ্যালু ওয়াইজ সেম কিন্তু ডিফারেন্ট সাইন্টিফিক নোটেশন। এদের যে সাইন্টিফিক নোটেশন 10⁻³ দিয়ে রয়েছে ওটাকে সাইন্টিফিক নোটেশন বলে, ওইটা এদের ক্ষেত্রে ডিফারেন্ট, ওইটা এদের ক্ষেত্রে ডিফারেন্ট। ক্লিয়ার হলো? এটা হচ্ছে ডেসিমেলটা কিভাবে শিফট করলো, দেখ ভালো করে খেলাটা বোঝ। ফার্স্টটার থেকে সেকেন্ডেরটা ডেসিমেল শিফট, যেটা অনেকে মনে রাখে, কোন দিকে হলো, এই যে ডেসিমেলটা ফার্স্টেরটা থেকে ডেসিমেল কোন দিকে চলে গেল, রাইট, ডেসিমেল শিফট রাইট, একটা ঘর শিফট করেছে, ইনক্রিজ পাওয়ার অফ 10, এইটা অনেকে মনে রাখে, এটা অনেকে মনে রাখে। ডেসিমেল রাইট সাইডে শিফট, সরি ডিক্রিজ হবে, ডিক্রিজ হবে, রাইট সাইডে শিফট করেছে ডেসিমেল, ডেসিমেল রাইট সাইডে শিফট করেছে, তাহলে 10 এর পাওয়ার 1 কমিয়ে দাও, ডিক্রিজ করো, ডিক্রিজ করো, ঠিক আছে, এটা মনে রাখতে পারিস। বা যেটা আমি একটু আগে বললাম 2.43 আছে, 10⁻³ কত আছে, 2 আছে, যেটা আমি ফলো করি, ভুল হবার চান্স নেই। তোকে পয়েন্টটা রাইট সাইডে শিফট করতে হবে, তাহলে কিছুই না, কিছুই না, তুই একটা কাজ কর না, 10 স্কোয়ার থেকে একটা 10 বের করে নে, 10 স্কোয়ার থেকে একটা 10 বের করে নে, 2.43 ইন্টু 10, তাহলে কত হবে, 24.3 ইন্টু 10 পাওয়ারে 1, পাওয়ারে 1, এটা করতে পারিস, ঠিক আছে। যদি ওপরটা মনে থাকে তো খুব ভালো, রাইট সাইডে শিফট করলে, ডেসিমেল রাইট সাইডে শিফট করলে ডিক্রিজ, আরডি, ব্যাংকে হয় না রেকারিং ডিপোজিট, আরডি, রাইট সাইড ডিক্রিজ, রাইট সাইড ডিক্রিজ, কি ডিক্রিজ, 10 এর পাওয়ার ডিক্রিজ, রাইট সাইডে ডেসিমেল শিফট করবে 10 এর পাওয়ার ডিক্রিজ হবে, রাইট সাইডে ডেসিমেল শিফট করবে 10 এর পাওয়ার ডিক্রিজ হবে, 10 এর পাওয়ার ডিক্রিজ হবে। তাহলে সেই অ্যাসপেক্টে ধরে এরকম আছে 0.431 10⁵, কারেক্ট। রাইট সাইডে সাপোজ আমি এরকম লিখবো 4.31, তাহলে কত করবো বল, 10 এর পাওয়ার 10⁴ করবো, রাইট সাইডে এক ঘর শিফট করেছি, তাহলে একটা কমাবো, একটা কমাবো, কারেক্ট স্যার। সাপোজ এরকম আছে, সাপোজ এরকম আছে 367.5 ইন্টু 10⁻, সাপোজ 4 আছে, আমি চাইছি 3.675, তাহলে 10 এর পাওয়ার কত করবো বল, বাবারে এত টাইম। রাইট সাইডে শিফট করলে ডিক্রিজ করে, তাহলে আমি লেফটে শিফট করছি, আমি লেফটে শিফট করছি না, লেফটে, লেফটে দেখো পয়েন্টটা আমি লেফটে নিয়ে গেছি 2 ঘর, পয়েন্টটা আমি লেফটে শিফট করেছি 2 ঘর, তাহলে বাড়বে। রাইট সাইডে ডিক্রিজ করলে লেফট সাইডে ইনক্রিজ করবে, এতে অবাক হবার কি আছে, 10⁶ হয়ে যাবে, বল বুঝতে পারিস নি, দেবো খুব কিন্তু সিম্পল জিনিস। তাহলে যদি আমি পয়েন্ট এক ঘর রাইট সাইডে সরাই, ডেসিমেল ডিক্রিজ করবে, লেফটে সরালে ডেসিমেল ইনক্রিজ করবে, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, ও কোয়েশ্চেন কর দেখি ফটাফট, কটা আছে, 1 2 3, 3টে আছে, জলদি কর, 30 সেকেন্ড দিলাম।
চলো ফার্স্টে এ ভ্যালু অফ ওয়াই চেয়েছে 4.38 into 10 to the power 2 equals to y into 10 to the power 4। তাহলে 10 এর পাওয়ার বেড়েছে, এই যে লাস্টের কেসটা যেটা বললাম 4 থেকে 6 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 10 এর পাওয়ার বেড়েছে, তাহলে ডেসিমেল কোন দিকে, লেফটে শিফট করেছে। 10 এর পাওয়ার কত বেড়েছে দেখ, 10 এর পাওয়ার কত বেড়েছে, 10 এর পাওয়ার 2 বেড়েছে, তাহলে কত হওয়া উচিত, তাহলে y কত হওয়া উচিত, বেড়েছে না, 10 এর পাওয়ার বেড়েছে, লাস্ট কেসটা দেখ ভালো করে, 4 থেকে 6 10 এর পাওয়ার বেড়েছে, তাহলে ডেসিমেল এখানে ছিল কোন দিকে শিফট করেছে, লেফটে শিফট করেছে না, লেফটে শিফট করেছে, তাহলে এটা বল কি লিখবো, দুঘর শিফট করেছে, তাহলে দুঘর ডেসিমেল সরে আসবে, 0 দুঘর সরবে, 4 ঘর এটা 438 ইন্টু ইন্টু না, এটাই ধরতে পারলি। চল পুরোটা লিখছি দেখ কি হলো, এটা 4.38 ইন্টু 10 স্কোয়ার ইকুয়ালস টু y ইন্টু 10 টু দি পাওয়ার 4, এটা আছে। কত করলে হবে দেখ, সিম্পল যদি ম্যাথামেটিক্যালি যাস তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করতে পারিস, y আছে 4.38 ইন্টু 10 স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে 4.38 ইন্টু 10 টু দি পাওয়ার কত, সেখানে পাওয়ার মাইনাস হয় 2.4, তাহলে 4.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ডিভিশন হবে, তার মানে 0.0438 দাঁড়াবে, 100 দিয়ে ভাগ হচ্ছে তো কিরে, এটা এটা লেন্দি ক্যালকুলেশন, শর্টকাটে তো বললাম ডেসিমেল ছড়িয়ে দিলেই হয়ে যাবে। বিটা দেখ কত আছে বল, 23.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়ালস টু y ইন্টু 10 স্কোয়ার। আচ্ছা এখানে একটা বড় সড়ো চেঞ্জ আছে, মাইনাস 2 হয়ে গেছে, মাইনাস 2 প্লাস 2, তো এইগুলো বেটার, এরকম মাইনাস দিলে অসুবিধা হয় অনেকের, এটা যদিও ডিরেক্টলি করা যায়, আমি বলবো এগুলো সলভ চলে যাবি, এগুলো ডেসিমেলের খেলা না খেলে ডাইরেক্ট সলভে চলে যাবি। কত হবে 23.4 10 টু দি পাওয়ার মাইনাস 2, দেখ নিচে 10 স্কোয়ার চলে যাবে, 10 স্কোয়ারটা নিচে, তার মানে 23.4 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা y হয়ে গেল। 2 আছে না, মাইনাস 2 আছে না, মাইনাস 2 আছে, 2টা উপরে উঠলো, মাইনাস 2 আছে, 2টা উপরে উঠলো, তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি y। 2 আছে, 2টা উপরে উঠবে, মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4, এটা ডিরেক্ট রেখে দিতে দিবি, অসুবিধা নেই। নেক্সট সিটা দেখ, উপস এখানে করতে হবে, সিতে কি আছে 501.3 ইকুয়ালস টু 51.13 ইন্টু 10 টু দি পাওয়ার y আছে, আটকে আছে, আটকে আছে, এগুলোতে কিভাবে অ্যাডজাস্ট করব, এগুলো ডাইরেক্ট, আচ্ছা এটা টাইপিং মিস্টেক আছে, এটা 5113 হবে, 511.3 হবে, একটু কারেকশন করে নি তারা, এটা 51 হবে, হুম 511 লাইক দিস, এইভাবে আছে, ভেরি নাইস, 511.351। আচ্ছা
10^y বের করতে হবে, এগুলো ডিরেক্ট ক্যালকুলেশনে চলে যাবি, আচ্ছা ক্যালকুলেশন করার আগে 10 এর পাওয়ার অ্যাডজাস্ট করে নিতে পারিস। কিভাবে স্যার? পয়েন্ট তুললে এখানে 10 আসবে, পয়েন্ট তুললে এখানে 100 আসবে, তাহলে 0 0 ক্যান্সেল হয়ে গেল, 0 0 ক্যান্সেল হলো। আলটিমেটলি কি আছে দেখ, স্টেপটা লিখছি 5113, এখানে আসছে 5113, নিচে 10 আছে, নিচে 10 মানে 10^y বাই 10, ওটা এটা কেটে গেল, এটা কাটলো, তাহলে 10টা এদিকে চলে আসলো, তাহলে 10 ইকুয়ালস টু 10^y, মানে সিম্পলি y ইকুয়ালস টু 1। দেখে নে ভালো করে, ঠিক আছে? সাবাস, চলো পরেরটা। আচ্ছা, চেঞ্জিং দ্য সাইড অফ পাওয়ার, পাওয়ারের যদি সাইড চেঞ্জ করি, একদিক থেকে অন্যদিকে নিয়ে যাই, এটা তো বলাই হলো, ফাইন্ড এক্স ইন দ্য গিভেন এক্সপ্রেশন, এটা অলরেডি বলেছি, তাই একবার দেখে নে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 4 আছে। আচ্ছা 4 কে 4 রাখতে পারিস, 2 স্কয়ার ফরম্যাটে ভাবতে পারিস, তাহলে কি বলা হলো, এক্স উল্টো দিকে গেলে কি হবে, পাওয়ারটা ফ্লিপ করে যাবে, তাহলে 3/1, নিচে 1 লেখার দরকার নেই, তাহলে 4^3। আরো চেঞ্জ করতে পারিস, 2 স্কয়ার, পাওয়ারে 3 আছে, তাহলে অ্যাকচুয়ালি 2^6 দাঁড়াবে। আলটিমেট অ্যান্সার 2^6, কারণ পাওয়ার মাল্টিপ্লাই হবে 2 ইন্টু 3, তাহলে x এর ভ্যালু হবে 2^6, ঠিক আছে? ওকে ডান। এটা বল দেখি, কর এটা, ফটাফট কর। x to the power 2/3 equals to 9, তাহলে x to the power 2/3 equals to 9, তাহলে এটাকে আমরা বলবো x x equals to, পাওয়ারটা ওদিকে গেলে ফ্লিপ করে যাবে, 9 to the power 3/2, 9 to the power 3/2, কারেক্ট। আচ্ছা 9 কে আবার ব্রেক করা যাবে, দ্যাট ইজ নাথিং বাট 3 স্কয়ার, এদিকে আছে 3/2। এবার এই যে ব্যাপারটা এখানে কি হলো, এটা দেখে নে অনেকে, 2 ইন্টু 3/2, অ্যাকচুয়ালি পাওয়ার মাল্টিপ্লাই হয়, তাহলে এই যে 2টা আছে, এই 2 আর এই 2 ক্যান্সেল হবে, এই 2 আর এই 2 ক্যান্সেল হলো, তাহলে আলটিমেটলি x 3 টু দি পাওয়ার শুধু 3 পড়ে আছে, 3 টু দি পাওয়ার 3 4 পড়ে আছে, তাই তো? তাহলে শুধু 27 দাঁড়াবে। বল ক্লিয়ার কিনা? সাবাস। আচ্ছা বেস যদি সেম থাকে, এক্সপোনেন্টে যদি বোথ সাইড বেস সেম থাকে, তখন কি করব? বেস যদি সেম থাকে বোথ সাইডে, তাহলে কি বলছে, পাওয়ার উইল বি সেম, বেস সেম থাকলে পাওয়ার সেম হয়, এন্ড ভাইস ভার্সা, এটা মনে রাখতে হবে, এন্ড ভাইস ভার্সা। আবার অনেক সময় কি হয়, পাওয়ার যদি সেম হয় তাহলে বেসটাকে সেম করতে পারি, বেস সেম হলে পাওয়ার সেম করবি, পাওয়ার সেম হলে বেস সেম করবি, একই জিনিস ভাই। যেমন দেখ এটা 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6 আছে 27, এটাকে আমি কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 6 মাইনাস x ইকুয়ালস টু 27, মানে 3 টু দি পাওয়ার 3, কারণ 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে বেস সেম, বেস আছে সেম, বেস আছে সেম, তাহলে আলটিমেটলি 6 মাইনাস x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 6 মাইনাস 3 ইকুয়ালস টু 3। দেখ ভেবে বল। চল, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক।
নেক্সট এটা কর দেখি, এটা কর দেখি। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পাবি কোথায়? ম্যাগনেটিজমে পাবি, মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম। ওখানে যখন রিং কেস করব আমরা, রিং কেসে এই টাইপের এক্সপ্রেশন আসবে। মনে করে দেখ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার পাওয়ার 3/2। তাহলে চলো কি আছে, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5 পাওয়ারে 3/2 ইকুয়ালস টু 27। 27 ইজ, আচ্ছা বেস তো সেম করা যাবে না, কারণ ওখানে এক্স স্কোয়ার প্লাস 5 আছে, 27 কে আমি কোনোদিন তার সাথে ম্যাচ করাতে পারবো না। সো ইউ হ্যাভ টু গো ফর অ্যানাদার প্রসেস। কি প্রসেস? না 3 টু দি পাওয়ার, এটা 3 লিখতে পারি। এখনো বেস ম্যাচ হচ্ছে না, পাওয়ার ম্যাচ হচ্ছে না, বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বেস তো কোনোদিনই ম্যাচ করা যাবে না ডিরেক্টলি। তাহলে আমরা একটা কাজ করি না, লাস্টের যেটা রুলস বললাম ভাইস ভার্সা, যেটা বেস যদি ম্যাচ না খায়, বেস যদি ম্যাচ না খায় আমরা পাওয়ারটা ম্যাচ করিয়ে দিই। আমরা পাওয়ারটা ম্যাচ করিয়ে দিই কি করে স্যার? এরকম 3 স্কোয়ার আনলাম, বাইরে আমি 3/2 করলাম, দেখ 2 2 কেটে আবার 3 কিউ ফেরত চলে যাচ্ছে। স্টেপটা বোঝা গেল? 2 2 কেটে গিয়ে আবার 3 টু দি পাওয়ার 3 রিটার্ন করছে, আগের স্টেপ ম্যাচ করছে, আগের স্টেপ ভালোভাবে সুন্দরভাবে ম্যাচ করছে। কারেক্ট। তাহলে স্যার পাওয়ার ইজ সেম, পাওয়ার সেম আছে, সো বেস সেম হবে। তাহলে দেয়ারফর এক্স স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার করে দেবো, পাওয়ার সেম বেস সেম হবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস 5 ইকুয়ালস টু 9, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। এটা তার মানে এক্স এর ভ্যালু √4, √4 মানে আমরা জানি প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। সার্কুলার রিং এর পজিটিভ সাইডেও ম্যাগনেটিক ফিল্ড থাকে, নেগেটিভ সাইডেও থাকে এক্স অ্যাক্সিসে, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, তো তাই বেরোয় প্লাস মাইনাস 2। ক্লিয়ার? ইয়েস স্যার। শাবাশ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাবুলাস। আচ্ছা এটা কি বলছে? ডেসিমেল টু ফ্র্যাকশন কনভার্সন, বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই পারে। 0.2, তাহলে এটা 2/10, দ্যাট ইজ ইভেন্চুয়ালি 1/5। এই নিচের 10 বাগেরা থাকলে আমি অলওয়েজ সাজেস্ট করি, নিচের 10 100 থাকলে ওই নিচের 10 100টাকে না ঘাটাতে, আনটিল নেসেসারি, কারণ 100 দিয়ে ক্যালকুলেশনটা ইজি হয়। 0.4 তার মানে বেসিক্যালি 4/10, 0.5 বেসিক্যালি 5/10, 0.60 60/100, পয়েন্ট উঠলে 1 আসে, পয়েন্টের বদলে 1 আসে, দেন দুটো জিরো, দেন দুটো জিরো, দেন দুটো জিরো। তাহলে এখানে 75, পয়েন্ট উঠলে 1, দেন দুটো জিরো। এখানে 331, দেন দুটো জিরো। 66, পয়েন্ট উঠলে 1, পয়েন্ট উঠলো 1, তারপরে দুটো ডিজিটের জন্য 1 2, দুটো জিরো। নেক্সট ইনফিনিটি, ওটা হলো আমাদের একটা মহা বেসিক ব্যাপার স্যাপার হলো, ঠিক আছে? আচ্ছা ইনফিনিটি কি বলছে? সুন্দর জিনিস, ভালো কনসেপ্ট। এটা ইনফিনিটির সিম্বল, ইনফিনিটির সিম্বল। এটা বেসিক্যালি কাকে বোঝায়? আনলিমিটেড, যার কোনো শেষ নেই, এন্ডলেস, এন্ডলেস, যার কোনো বাউন্ডেশন নেই, উইথাউট বাউন্ড কাজ করে। আনলিমিটেড, এন্ডলেস, বাউন্ডলেস,
উইথাউট বাউন্ড মানে বাউন্ডলেস, যাকে আমি বাঁধতে পারবো না, বাউন্ডলেস। এরই উল্টো হচ্ছে ফাইনাইট বা ফিনিটি। ফাইনাইট বলা হয়, ইনফাইনাইট আর ফাইনাইট। এবারে ফিজিক্স এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেখানে যেখানে আমি স্টার দেব মানে বুঝবি বেশ দরকারি কথা, বেশ দরকারি কথা। ফিজিক্সে কিন্তু ইনফিনিটিটা রিলেটিভ। তোর কাছে যেটা ইনফিনিটি হতে পারে সেটা ইউনিভার্সের কাছে ইনফিনিটি নয়। তার এক্সাম্পল দাও। 1 মিটারের একটা লেন্থ নে, সাপোজ লাইক দিস। এটা একটা 1 মিটারের রড, লম্বা একটা রড, এটা লম্বা একটা রড, লম্বা একটা রড আছে, লেন্থ আছে এল, এল ইকুয়ালস টু 1 মিটার। লম্বা একটা রড আছে 1 মিটারের। এই রডের যে রেডিয়াস আর, রডের যে রেডিয়াস আর সেটা আছে সাপোজ 1 অ্যাংস্ট্রম বলেছে। দেখ রেডিয়াস, রেডিয়াসটা কত কম্পারিজন টু দা রেডিয়াস অফ অ্যাটম। ধরে নে রেডিয়াসটা আমি 1 অ্যাংস্ট্রম ধরলাম, কথার কথা। 1 অ্যাংস্ট্রম মানে বেসিক্যালি 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 1 অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে কিন্তু এল ইজ ইনফাইনাইট কম্পেয়ার্ড টু আর। এই যে রেডিয়াসের রেসপেক্টে লেন্থটা কিন্তু অনেক বড়, 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর এটা শুধু 1 রিলেটিভ। কিন্তু তোর কাছে 1 মিটারটা মোটেই বড় লেন্থ নয়, ঠিক আছে। অ্যাটম যার রেডিয়াস 10 টু দি পাওয়ার মাইনাস 10, অ্যাটম যার রেডিয়াস 10 টু দি পাওয়ার মাইনাস 10, তার কাছে কিন্তু ইনফিনিটি একটা লার্জ নাম্বার, তার কাছে ইনফিনিটি একটা লার্জ নাম্বার। মানে 1 মিটার একটা লার্জ নাম্বার, 1 মিটার একটা লার্জ নাম্বার। আবার তুই যদি রেডিয়াস অফ আর্থ চেক করিস, রেডিয়াস অফ আর্থ হচ্ছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে রেডিয়াস অফ আর্থ ইজ ভেরি 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 গ্রেটার দেন 1 মিটার। অনেক বড় ভাই, 10 টু দি পাওয়ার 6। তাহলে 1 মিটারের রেসপেক্টে 1 মিটার লেন্থ ইজ ইনফাইনাইটলি স্মল। তাহলে 1 মিটারের রেসপেক্টে রেডিয়াস অফ আর্থ মানে ধরে নে 1 মিটারের একটা লেন্থ, তার কাছে কিন্তু আর্থ ইনফিনিটি, তার কাছে আর্থ ইনফিনিটি। একটা পিঁপড়ে, একটা অ্যান্টের কাছে তুই ইনফিনিটি, বিশাল বড়, বিশাল বড়, তাই না? কিন্তু আর একটা মানুষের রেসপেক্টে তুই মোটেই ইনফিনিটি নয়। তো ফিজিক্সে মনে রাখতে হবে ইনফিনিটি কিন্তু রিলেটিভ। তোর যেটা ইনফিনিটি মনে হচ্ছে হতেই পারে নেচারে সেটা ইনফিনিটি অ্যাকচুয়ালি নয়। সো ইটস আ কম্পারেটিভ টার্ম, রিলেটিভ টার্ম। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা দরকারি কথা বলবো, একটা পেজ লাগবে। হুম, ইনফিনিটি সম্পর্কে কিছু দরকারি কথা, ইনফিনিটি সম্পর্কে দরকারি কথা। 1/0 এটাকে আমরা বলি ইনফিনিটি, কারণ 1/0 করা যায় না, তাই তো। 0/1 এটা কিন্তু 0, খেয়াল রাখিস। 1/infinity 0, জাস্ট এখান থেকে দেখ মনে হচ্ছে না জায়গা চেঞ্জ করে দিয়েছি। সামথিং বাই ইনফিনিটি ইজ 0, লাইক 2/infinity 0, by infinity doesn't matter 0, doesn't matter 0, 2 to the power infinity মানে কিন্তু ইনফিনিটি, কারণ 2 এর পাওয়ার অনেক বেশি নিতে পারিস। 4 5 6 7 8 110 कुछ भी भाई, कुछ भी। यस,
বাট টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা কত বলতো, এটা 0। যা স্যার কি কি হলো, সিম্পল ব্যাপার, দেখ ভালো করে। টু টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/2 ইনফিনিটি, মাইনাস হলে নিচে চলে যায়, এক্সপোনেন্টের রুল, সব রুলস ফলো করে হবে। 1/2 ইনফিনিটি মানে 1/ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি মানে কই গেল, এই যে থার্ড পয়েন্ট 0, সামথিং বাই ইনফিনিটি 0, সমঝা? এই জিনিসটা ফিজিক্সে দেখবি বারবার আসবে। ই টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার ইনফিনিটি এক্সপোনেনশিয়াল মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। কেন 0 হচ্ছে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 1/2 ইনফিনিটি, মানে 1/ইনফিনিটি মানে 0। এই কথাগুলো একটু মনে রাখতে হবে, দেখ বুঝলি কিনা। ঠিক আছে, ওকে, ডান, ক্লিয়ার, শাবাশ। নেক্সট চলো, এগুলো বেসিক বেসিক কথাবার্তা ছিল। ট্রিগোনোমেট্রি স্টার্ট হচ্ছে। বেসিক ট্রিগোনোমেট্রি ফাংশন আমরা এইভাবে চিন্তা করি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, লেট দিস অ্যাঙ্গেল বি থিটা, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস, পারপেন্ডিকুলার বেস হাইপোটেনিউস। মনে রাখবি যার সাথে থিটা লেগে সেটা বেস হয়, except horizontal, sorry hypotenuse। এই যে থিটাটা কার সাথে লেগে রয়েছে, দেখ নিচের সাইডটার সাথে লেগে আছে, ওটা বেস, কিন্তু আরেকটার সাথে লেগে রয়েছে এইটা, এটা হাইপো। তো হাইপো বাদ দিয়ে যেটা রয়েছে, হাইপো বাদ দিয়ে যেটা রয়েছে সেটা অলওয়েজ বেস, সেটা অলওয়েজ বেস। বা এটাও মনে রাখতে পারিস, থিটার উল্টো দিকে কে থাকে, পারপেন্ডিকুলার। যেভাবে মনে রাখতে পারবি তোর ব্যাপার। পি, খেয়াল কর, থিটা আছে, থিটার উল্টো দিকে কে আছে, পারপেন্ডিকুলার আছে, থিটার উল্টো দিকে পারপেন্ডিকুলার, সাবাস। তাহলে ফার্স্টে সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপো বলি আমরা, কস থিটা ডিফাইন করা হয়েছে বেস বাই হাইপো, ট্যান থিটা ডিফাইন করা হয়েছে সাইন থিটা বাই কস থিটা ফরম্যাটে। তার ফলে কি হয়েছে, পারপেন্ডিকুলার বাই হাইপো, বেস বাই হাইপো কেটে কুটে গিয়ে আলটিমেটলি পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস। এদের একটা লুকানো ভার্সন আছে, সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, দ্যাট ইজ 1/sin থিটা, যেটা হচ্ছে বেসিক্যালি হাইপো বাই পারপেন্ডিকুলার। তাহলে 1/sec থিটা মানে 1/cos থিটা, হাইপো বাই বেস, আর ট্যানের উল্টো হচ্ছে কট থিটা, দ্যাট ইজ 1/tan থিটা বেস বাই পারপেন্ডিকুলার। কি রে, তাই তো? সাবাস, বেসিক জিনিস, একদম সোজা জিনিস, সহজ জিনিস। চলো নেক্সট গেলাম, কর দেখি এটা। ট্যান থিটা যদি 2 হয় তাহলে সাইন থিটা আর কস থিটা বের কর দেখি। ডান,
চলো Sir, cos theta is equals to 1 by root 5 or sin theta is equals to 2 by root 5. ভেরি নাইস। tan থিটা আছে 2, তার মানে দিস ইজ বেসিক্যালি 2/1। 2/1 মানে tan থিটা একটু আগে শেখালাম কোথায়, পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা পারপেন্ডিকুলার আছে, এটা বেস আছে। আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইমাজিন করতে পারি, এটা থিটা ভাবতে পারি, থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার, লেগে থাকলে বেস আর একটা হাইপো। তাহলে পারপেন্ডিকুলার আমি 2 কনসিডার করতে পারি, বেস 1 কনসিডার করতে পারি। হাইপো হয় রুট অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, পাইথাগোরাস। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 1 মানে রুট অফ 5। রুট অফ 5, 2 স্কোয়ার 4 প্লাস 1 5। তাহলে আমি বলবো cos থিটা, cos থিটা আমাদের ছিল বেস বাই হাইপো, মনে করো বেস বাই হাইপো cos থিটা, তাহলে বেস আছে 1, তাহলে 1 বাই রুট 5, 1 বাই রুট 5। উল্টো দিকে sin থিটা পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার অলরেডি 2 আছে, তাহলে 2 বাই রুট 5। বল তাই এসছে কিনা? Yes. शाबाश। चलिए परेटा और देखी। হলো বাবা রে, ফাস্ট করতে হবে ভাই। আচ্ছা ফ্রাইডে ক্লাসটা কিন্তু রাতের আগে হবে, ঠিক আছে? গ্রুপটা খেয়াল রাখবি, আমি সকালের দিকে বা বেলার দিকে নোটিফিকেশন দিয়ে দেবো। ফ্রাইডে ক্লাসটা 5টার মানে পরে একটা কোনো একটা টাইমে হবে, বাট 9টায় তো হবেই না শিওর। বাবারে ভাই, এত দেরি করলে ভাই পশ্চিমবঙ্গের শিল্প হয়ে যাবে। Sir, মাঝখানে একটা ভুল করে যেটা আবার করছি। আচ্ছা পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার বেস হাইপো, এটা 2 আছে, কিছু নেই মানে 1, এটা 1 আছে, তাহলে হাইপো কত হবে রুট 5, তাই তো? তাহলে নিশ্চয়ই বলবি স্যার cos থিটা বেস বাই হাইপো 1 বাই রুট 5 tan থিটা পারপেন্ডিকুলার বাই এটা, তাই তো রে? সাবাস। sin থিটা 2 আছে, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলারটা 2 হবে, হাইপো ও সরি ভুল করলাম আমি, মাই মিস্টেক। পারপেন্ডিকুলার বাই হাইপো, হাইপোটা তো 1 আছে, বেসটা চেঞ্জ হবে তাহলে, जोश में होश खो दिया। পারপেন্ডিকুলার এই যে এখানে ছিল আমাদের পারপেন্ডিকুলার বাই হাইপো, পারপেন্ডিকুলার বাই হাইপো, তাহলে হাইপোটা 1 হবে, হাইপোটা 1 হবে, তাহলে বেস হবে রুট অফ 1 মাইনাস 2 স্কোয়ার, তাই তো? তাহলে cos কি আসবে? cos আসবে ঘন্টা, তাই না? tan আসবে ঘন্টা, কেন বলতো? কারণ বেসেতে দেখ নেগেটিভ চলে আসছে, কমপ্লেক্স নাম্বার চলে আসছে, রুটের ভেতর নেগেটিভ আসছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে যারা এই প্রসেসটায় শুরুতেই হাত দিয়েছো তারা খাতাতে এটা লিখবে যে
আমি এপিসি, এপিসির ফুল ফর্ম কি বল? ফুল ফর্ম কি? এপিএম করে দিই, ভাল লাগবে। यस, এটা খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এটা খাতায় লিখে রাখবে। কেন স্যার, কি ভুল করলাম? ভুল করনি, মাথা মোটার মতো কাজ করেছো। কেন স্যার? সাইন থিটার ভ্যালু ম্যাক্স 1 হয়, এখানে সাইন থিটা দেয়া আছে 2, মনে পড়ছিল? নেভার পসিবল। তাহলে কোশ্চেনটা হবে অ্যাকচুয়ালি নো সলিউশন, সলিউশন বের করাই যাবে না, সলিউশন তো বেরই হবে না। সাইন থিটারই তো ম্যাক্স ভ্যালু 1, সাইন থিটা 2 বলা আছে, যেটা কোনোদিন পসিবলই নয়, বিশ্ব সংসারে পসিবলই নয়। তাহলে এই কোশ্চেনের কোনো সলিউশনই নেই, समझा? यस। চলো নেক্সট ওয়ান, এটা বল। আগে চেক করবি সাইন কসের ভ্যালু, সাইন আর কস দুজনেরই কিন্তু, সাইন অ্যান্ড কস অলসো, এদের দুজনেরই ম্যাক্স ভ্যালু, ভ্যালু ম্যাক্স কত? 1, 1, দুজনেরই ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 হয়। তো ডেফিনেটলি ওদের যখন কোনো ভ্যালু বেরোবে অলওয়েজ চেক করবি সেটা 1 এর থেকে বড় না কম, তারপরে বাকি প্রসেসে এগোবি। এটা কর দেখি। কি বলছে? সাইন থিটা 2/3 পারপেন্ডিকুলার বাই হাইপো আছে, ও সরি সরি সরি, আচ্ছা হাইপোকে 3 নিতে বলছে, পারপেন্ডিকুলারকে 2 নিতে বলছে, তাহলে বেস কি হবে? বেস হচ্ছে রুট অফ এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে আলটিমেটলি রুট অফ 9 মাইনাস 4 মানে রুট অফ 5, এইচ মানে 3, পি মানে 2, তাহলে কস থিটা, কস থিটা বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বেস কত বল? বেস রুট 5/3, ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা কত বল? পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত? 2/√5। দেখ এরকম আসছে কিনা, চেক করে বল। ঠিক আছে, ওকে এগোই। शाबाश, गुड, वेरी नाइस, फैंटास्टिक। चलो नेक्स्ट, स्टैंडार्ड वैल्यू ऑफ ट्रिगोनोमेट्रिक रेशियो বা ফাংশনস, ম্যাক্স মিন ভ্যালু কি রকম হয়? ছোটবেলার জিনিস, খুল যা সিম সিম। यस, যদি 30 ডিগ্রি নাও, প্রথম কথা 0 তে 0, এটা মিন বলতে পারো, মিনিমাম ভ্যালু। 30 তে হাফ, আচ্ছা যদিও -1 কেও মিনিমাম অনেক সময় বলা হয়, কোশ্চেনের উপর ডিপেন্ড করছে। 90 ম্যাক্স, 0 কে মিন বলতে পারো, এটা ম্যাক্স বলতে পারো। সাইন আর কস হচ্ছে কমপ্লিমেন্টারি, খেয়াল করো, 0 তে 0, 0 তে 1, 30 তে 1/2 √3/2, 45 এ 1/√2 1/√2, 60 তে √3/2, 60 তে হাফ, ওটা 90, ওটা 1। tan মানে কি? দুটো রেশিও, তাহলে 0/1 যদি করো 0,
1/2 √3/2 1/√3, এই দুটো রেশিও করলে কি হবে 1 হয়ে যাবে, তাহলে 1 আছে। এই দুটো রেশিও করো, 2 কেটে যাবে, √3 হবে, ঠিক আছে। 1/0 একটু আগে বোঝালাম, 1/0 মানে নট ডিফাইন্ড, তাকে ফিজিক্সে বলে ইনফিনিটি, ম্যাথসে বলে নট ডিফাইন্ড, ফিজিক্স বলে ইনফিনিটি। কড মানে উল্টো, জিরোর উল্টো। জিরো মানে কি অ্যাকচুয়ালি? জিরো মানে হচ্ছে 0/1, তাহলে উল্টে দিলে কি হবে 1/0, নট ডিফাইন্ড হয়ে যাবে। 30 হাফ আছে, সরি কট তো ভুল বললাম, কট হচ্ছে এই tan এর রেসপেক্টে হবে, tan এর রেসপেক্টে। tan আছে 1/√3, তাহলে cot 30 কি হবে উল্টে যাবে, শুধু √3, 1 এর উল্টো 1 হয়, √3 এর উল্টো 1/√3 হয়, নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড এর উল্টো মানে কি? এটা অ্যাকচুয়ালি মানে কি? এটা মানে হচ্ছে ∞/1, বুঝলে? উল্টে দিলে কি হবে 1/∞ হয়ে যাবে, যেটা 0। ভেরি নাইস। sec দেখো cos এর উল্টো 1 এর উল্টো 1, √3/2 এর উল্টো 2/√3, 1/√2 2, 1/2 এর 2, 0 এর উল্টো 1/0, not defined by infinity. সাইমালটেনিয়াসলি কোসেক যেটা আছে সেটা সাইন কে ফলো করছে, চেক করো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, Yes, sir. শাবাশ। এটা বল দেখি, অ্যাঙ্গেল বেড়েছে 0 থেকে 90, তাহলে সাইন আর কস এর ভ্যালু কিভাবে চেঞ্জ হয়েছে? জলদি বল ভাই। Sir, sign B, option B. বাবা তুই তো আলাদা উচ্চতায় আছিস রে। থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে গেছে, তাহলে ফার্স্টে সাইন 0 0তে ছিল, সেখান থেকে সাইন 90 1 এ গেছে, কস 0 1 ছিল, সেখান থেকে কস 90 0তে গেছে, তার মানে সাইন ইনক্রিজ করেছে, কস ডিক্রিজ করেছে। সাইন ইনক্রিজ, কস ডিক্রিজ, অপশন নাম্বার এ। Yes, sir. ভালো করে প্র্যাকটিস করবি কিন্তু, এই সহজ সহজ জিনিসগুলো ভুল হচ্ছে, ঠিক আছে? এখন ভুল হচ্ছে, ঠিক আছে, পরে যেন না হয়, শিখিয়ে দেওয়ার পরে যেন ভুল না হয়, দ্যাটস ইউর রেসপন্সিবিলিটি। শিখিয়ে দেওয়ার পরে পারছো না মানে তোমার ফল্ট ওটা, তুমি প্র্যাকটিস করোনি, খেয়াল রেখো। Yes, sir. চলো নেক্সট, এটা বল, একটা ভালো কোশ্চেন ট্রাই কর। বলছে y ইকুয়ালস টু 4 sin 2 থিটা, তাহলে y এর ম্যাক্স ভ্যালু চেয়েছে, আর বলেছে কোন ভ্যালুতে y ম্যাক্স হবে, চিন্তা কর। সোচো সোচো। এখানে মিনটা 0তে রাখিস না, কারণ -1টা যেহেতু হয়, পরে যখন বলবো তখন কন্ট্রাডিকশন হবে, শুধু ম্যাক্সটাই মাথায় রাখ। যারা জিনিস এখানে বলার, এইখানটায়, হ্যাঁ এখানেই বলে দিই, দেখ বাণী, বাণী মানে ইম্পর্টেন্ট কথা, বাণী দেবো আমি, বাণী সেটা হচ্ছে তোর -1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু, না গ্রেটার দ্যান কেন হবে, -1 থেকে সাইনের ভ্যালু যাবে, তাই তো, -1 থেকে ছোট হবে, তাহলে -1 সাইন থিটা, এইভাবে লেখার থেকে এরকম লিখি, দাঁড়া, সাইন থিটার যে রেঞ্জটা, ডোমেন ডোমেন ডোমেইন অফ সাইন থিটা এরকম হয় -1 থেকে +1 অ্যান্ড কস থিটা, এদের ডোমেন মানে এদের ভ্যালু
এদের ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে ওঠানামা করে, -1 থেকে +1। ওই জন্য এটাকে মিন বলবো আমরা, এটাকে ম্যাক্স বলবো। যদি অনেক সময় অঙ্ক করতে গিয়ে দেখবি জিরোটাকে মিন নিতে হচ্ছে, যেমন ধরে টাইমের তো নেগেটিভ হয় না, তখন তাহলে জিরোকে মিন নিতে হবে, বা অন্যান্য কেসে ডিসপ্লেসমেন্ট বাগেরা, তখন মাইনাসটাকে মিন নিতে হবে। ঠিক আছে, মাথায় রাখিস এটা। চল এটা বল। কি বলছে, y equals to 4 sin 2 theta, y equals to 4 sin 2 theta বলছে। ভেরি নাইস ব্যাপার। তাহলে ম্যাক্স ভ্যালু অফ সাইন যদি ফাই হয় ইজ when phi equals to 90 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি π/2 জানিস হয়তো, পাই যদি 90 ডিগ্রি হয় মানে π/2 হয়, পাই মানে 180 বলি আমরা, তখন কি হয়, সাইন ফাইটা ম্যাক্স হয়। তাহলে কম্পেয়ার করলে কি বলতে পারবি, তাহলে সাইনের ভেতরে যে আছে তাকে কি হতে হবে, তাকে π/2 হতে হবে না, তাকে 90 ডিগ্রি হতে হবে। এই যে অ্যাঙ্গেলটা এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, সাইন 90 তো 1 হয়ে যাবে, তাহলে ম্যাক্স ভ্যালু হয়ে গেল না। তাহলে এখান থেকে বলতে পারবি যে তাহলে স্যার থিটা ইকুয়ালস টু π/4, π/4 মানে 180 ডিগ্রি বাই 4 মানে ডিগ্রি, 45 ডিগ্রি। এটা হচ্ছে থিটার ভ্যালু। তাহলে y কত, ম্যাক্স ভ্যালু অফ y, ম্যাক্স ভ্যালু অফ y, তাকে বলতে পারিস y ম্যাক্স। y ম্যাক্স কত হবে, স্যার সাইনটা তো 1 হয়ে গেছে ম্যাক্সিমামে, তাহলে y এর ম্যাক্স ভ্যালু হবে 4, y এর ম্যাক্স ভ্যালু হবে 4। এরকম কোশ্চেন আমরা প্রজেক্টাইল মোশনে পাবো, প্রজেক্টাইল মোশনে পাবো, খেয়াল রাখিস। প্রজেক্টাইল মোশনে এরকম প্রচুর কোশ্চেন আসবে। সাইন ফাই এর জন্য ম্যাক্স ভ্যালু 1 হয় কখন, যখন অ্যাঙ্গেলটা 90, তাহলে সাইনের ভেতরেরটা 90 হতে হবে, না, সাইনটা ম্যাক্স হয়ে গেল, তাহলে ওয়াইটাও হয়ে যাবে ম্যাক্স। ক্লিয়ার? क्या बात है। এটা বল দেখি, y equal to 3 cos 3 theta, find angle at which y will be 0। y 0 হবে কখন, y কখনো 0 হবে, তুই ভেবে দেখ, y will be 0 কখন 0 হবে, যখন cos 3 theta will be 0। কমন সেন্স কি বলে, y কে 0 করতে বলেছে, কখন হবে, যখন cos নিজে 0 হবে, কারণ cos 0 হয়ে যায় মানে তো y equals to 3 into 0, 0। सोच के बता ना, y 0 হওয়া মানে cos ও 0 হবে, তাহলে cos 0 মানে cos 3 theta equals to 0। মনে কর cos 0 কখন ছিল, কোন অ্যাঙ্গেলে ছিল রে cos 0, cos 90 degree, 90 তে। ভেরি নাইস, π/2। মনে রাখবি ফিজিক্সে ক্যালকুলেশন কিন্তু রেডিয়ানে হয়, π/2 তে, মানে রেডিয়ানে, পাইতে। ওকে, ডিগ্রিতে খুব কম ক্যালকুলেশন হয়, দরকার না পড়লে ডিগ্রি করা হয় না, ম্যাক্সিমাম ক্যালকুলেশন রেডিয়ানে হয়, এসআই প্রসেস। তাহলে 3 থিটা ইকুয়ালস টু π/2 হয়ে যাবে না, cos cos ক্যান্সেল হয়ে, তার মানে থিটা ইকুয়ালস টু চেক করে দেখ π/6, থিটা আসছে π/6। এবার এইখানে ডিগ্রি লিখতে পারিস, থিটা আসছে π/6, π/6 মানে 180/6 মানে 30 ডিগ্রি, 180/6 মানে 30 ডিগ্রি, 180/6 মানে 30 ডিগ্রি। তাহলে বসিয়ে দেখ 3 into 30, তুই বলি স্যার চেক করে দেখাও, আরে করে দেখ চেক। y equals to 3 into cos 3 theta আছে, 3 into cos 3 into 30, এই তো।
তিন দুগুণে এটা ঠিক করলাম, দেখে নি যারা। cos 90 3 মানে 3 দুগুণে 6, ঠিক আছে। পাই মানে 180, 180/6 318, হ্যাঁ 30 তো ঠিকই আছে। তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, থিটা 3 ইন্টু 30, তাহলে 3 ইন্টু কত cos 90, দেখ cos 90 0 মানে 0, समझा? Yes, sir. शाबाश, ফ্যান্টাস্টিক। নেক্সট, এটা হোমওয়ার্কে ট্রাই করবে, ভালো লেন্দি কোয়েশ্চেন, হোমওয়ার্কে ট্রাই করবে। আচ্ছা, পাইথাগোরিয়ান ট্রিপলেটস, পাইথাগোরাস ভদ্রলোক ছিলেন। এই দুটো যে স্পেশাল অ্যাঙ্গেল, এটা বেশ ইম্পর্টেন্ট, যেখানে যেখানে আমি স্টার দেব মনে রাখবি ইম্পর্টেন্ট। এই যদি স্পেসিফিক অ্যাঙ্গেল গুলো থাকে 37, 53, এদেরকে বলে পাইথাগোরিয়ান ট্রিপলেট। 37 এর উল্টো দিকেরটা 3 হয়, 53 এর উল্টো দিকেরটা 4 হয়, এটা তোমার মনে রাখতে হবে। তাহলে অবশ্যই এটা 5 হবে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 5 কি করে আসলো? রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 37 এর উল্টো দিকেরটা 3 হবে, 53 উল্টো দিকেরটা 4 হবে, কম্পালসারি পাইথাগোরিয়ান ট্রিপলেট বলে। sin 37 কি হবে? স্যার পারপেন্ডিকুলার 37, দেখ যখন এই অ্যাঙ্গেলটা চুজ করবি তখন কিন্তু এইটা বেস, এই অ্যাঙ্গেলের জন্য কিন্তু এটা বেস। একটু আগে লিখলাম যেটা লেগে থাকে সেটা বেস, তাহলে 37 এর জন্য কি হবে? 3/5, 3/5 sin cos 37 এ কি হবে? 4/5 tan কি হবে? sin বাই cos মানে 3/4, চেক করে দেখ, পারপেন্ডিকুলার বাই বেস। 53 এই অ্যাঙ্গেলের জন্য কিন্তু এটা বেস, খেয়াল করে 53 এর জন্য কিন্তু ওটা বেস, তাহলে sin পারপেন্ডিকুলার বাই হাইপো 4/5 cos 53 বেস বাই হাইপো 3/5, তাহলে এটা হয়ে যাবে 4/3। ঠান্ডা মাথায় দেখ, 10 সেকেন্ড দিলাম। ফিফটি থ্রির উল্টো দিকে 4 পারপেন্ডিকুলার, 37 এর উল্টো দিকে 3 পারপেন্ডিকুলার, 37 এর উল্টো দিকে 3, তার নিচে 4, হাইপোটেনিউজ 5, এটা মনে রাখতে পারলেই হবে, জিঙ্গালালা হোক। বল রে, ঠিক আছে? Yes, sir. শাবাশ, ভেরি নাইস। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, ছোটবেলা জিনিস। sin স্কয়ার cos স্কয়ার 1, ইয়েস স্যার। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার 1, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার 1। এখান থেকে মনে কর cos বের করতিস, cos থিটা কি আছে? সাইনটা ওদিকে চলে গেল, রুট অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখান থেকে বেরোতো sec থিটা, রুট অফ 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে সাপোজ কোসেক বের করতে পারতিস, কোসেক থিটা কি হবে? কটটা এদিকে চলে আসবে, কটটা এদিকে চলে আসবে, তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা। শুধু কট আবার বের করতে পারবি, শুধু কট বের করলে 1টা ওদিকে নিয়ে চলে যা, তাহলে রুট অফ কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। বল। শাবাশ। নেক্সট, ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা, দরকারি, ইম্পর্টেন্ট, স্টার করবে, দরকারি জিনিস ডাবল অ্যাঙ্গেল ফর্মুলা। সাইন থিটা, সরি সাইন 2 থিটা, 2 সাইন থিটা cos থিটা, cos 2 থিটা, cos স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, tan 2 থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। আচ্ছা, এটাকে কি আর কিভাবে লিখতে পারিস? cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার কি হবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে খেয়াল কর, cos স্কয়ার 2 cos স্কয়ার হয়ে যাচ্ছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা করতে পারিস। আবার দেখ, cos স্কয়ারকে যদি রিপ্লেস করিস তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। খেয়াল কর কিন্তু কনসেন্ট্রেশন চলে গেলেই পুরো হরিবল, আমি ফুল ফোর্সে করাবো, আগের দিনই বলেছিলাম। cos স্কয়ার থিটা এটা,
1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে আলটিমেটলি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো এই দুটো ফর্মুলাই মার্কেটে খুব চলে, তিনটে ফর্মুলাই মার্কেটে খুব চলে। যদি লাস্টে দুটো নাম মনে থাকে কোনো চাপ নিস না, এটা মনে রাখ, ফটাফট একটু কনভার্সন করে নিবি তাহলেই হবে। আচ্ছা, এর সাথে লাগোয়া একটা আছে হাফ অ্যাঙ্গেল, ধরে নে যদি সাইন থিটা থাকে তাহলে কিছুই না, 2 থিটাটা ডিভাইড হয়ে গেছে, তুই অ্যাঙ্গেল গুলোকে ডিভাইড করে দিবি, চাপ নিবি না, চাপ নিবি না। 2 থিটাকে ওরা ডিভাইড করে দিয়েছে, তুই থিটাকে ডিভাইড করে দে, চিল ব্যাপার। cos 2 থিটা হয়, ওরা বলেছে cos থিটা, চাপ নিবি না, ওরা বলেছে cos থিটা, তাহলে cos থিটা রাখ, তাহলে কি হবে ফার্স্টে cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে এখান থেকে কি হবে 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 করতে পারিস। ওকে, ট্যানের ক্ষেত্রেও তাই, tan 2 থিটা tan থিটা করতে পারিস, 2 tan থিটা বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 করতে পারিস। হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, ওরা অ্যাঙ্গেলকে হাফ করে দিয়েছে, তুই থিটাকে হাফ করে দে ভাই, समझा? ভেরি নাইস, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। অ্যাডিশন, বিখ্যাত নিয়ম, বিখ্যাত নিয়ম, বিখ্যাত নিয়ম, সাইন এ প্লাস বি, সাইন এ কস বি প্লাস cos a sin b, sin a minus b, sin a cos b মাইনাস, মাইনাস হবে, মাইনাস হবে cos a sin b, sin a প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাস হয়, cos এর বেলায় উল্টো, cos এর প্লাসে কি হবে মাইনাস হবে। আচ্ছা, cos a cos b লিখতে হয়, cos এর জন্য রুলটা একটু ডিফারেন্ট আছে, নিয়মটা আলাদা, প্লাস থাকলে মাইনাস হবে, sin a sin b মাইনাস আছে, তাহলে কি লিখবো cos a cos b প্লাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে sin a sin b, sin a sin b। ক্লিয়ার এটা? Yes, sir. tan এর জন্য সেম কাজ করতে পারি, কিছুই না, ওপরে যে ফর্মুলাটা আছে প্লাসের জায়গায় মাইনাস করে দিবি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b। আচ্ছা, এটাও কিন্তু দরকারি জিনিস, এটাও আমাদের ফিজিক্সে প্রচুর জায়গায় আসবে, প্রচুর জায়গায় কিন্তু কাজে লাগবে। চলো গেলাম, এটা হোমওয়ার্কে ট্রাই করবে, 75টাকে ভাববে কিভাবে করা যায়। 75 মানে কি ভাবতে পারো, 75 একটা হিন্টস দিয়ে দিই, সাইন যদি 75 নাও, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে সাইন এ প্লাস বি ফরম্যাটে চলে আসছে, সাইন এ প্লাস বি ফরম্যাটে চলে আসছে, ভ্যালু বসাবে দেখবে কি আসে, ভ্যালু বসাবে দেখবে কি আসে। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল ইন টার্মস অফ রেডিয়ান অ্যান্ড ডিগ্রি, আর এটা যেন কি বলবো ভাবছিলাম, না এটা তো বলা কি যাবে এখানে, এটা আরেকটা রুলস বলতাম, দাঁড়া, ততক্ষণে হোমওয়ার্কটা করছিস, এটা হচ্ছে কি রুল বলবো, আচ্ছা নাম হচ্ছে কি দেয়া যাবে, আরে ভাই যাই হোক, এটা বলবো হচ্ছে
90 ডিগ্রি রুল বললাম, চল সাইন ধরে নে এরকম আছে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। সবসময় মনে রাখবি, আচ্ছা না এটা এখানে বললে হবে না, এটা এখানে কোয়াড্রেন্ট লাগবে, কোয়াড্রেন্ট হলে বুঝতে পারি। চার 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 ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা এখানে বলাটা ঠিক হবে না, কোয়াড্রেন্টটা শেখাই তারপরে চলায়। অ্যাঙ্গেল ইন টার্মস অফ রেডিয়ান অ্যান্ড ডিগ্রি, ছোট্টবেলার জিনিস। 180 ডিগ্রি 180 ডিগ্রি মানে সেটা হবে হচ্ছে পাই রেডিয়ান। রেডিয়ানটা হচ্ছে, এটা জানার জিনিস, এটা অনেকেই জানে না, সেটা হচ্ছে এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ান। এসআই ইউনিট অফ অ্যাঙ্গেল হচ্ছে রেডিয়ান। রেডিয়ানকে আর এ ডিও বলে বা শুধু আর ডিও বলে। আর উল্টো দিকে সিজিএস ইউনিট অফ অ্যাঙ্গেল হচ্ছে ডিগ্রি। যেহেতু এখন বর্তমান সময়ে ডিগ্রির প্রায়োরিটি বেশি, সরি এসআই এর প্রায়োরিটি বেশি, ওই জন্য এসআইটাই ইউজ করা হয়। তাহলে এখান থেকে দুটো জিনিস বলতে পারবি। এক নম্বর, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। আবার বলতে পারবি 1 রেডিয়ান মানে 180 বাই পাই পুরোটার ডিগ্রি। মোদ্দা কথা হলো এইটা তোকে মনে রাখতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট। আর এই পুরো টপিকটাও ইম্পর্টেন্ট, বুঝলা? আচ্ছা, আদার ইউনিটস অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের যদি আরো অন্যান্য ইউনিটস দেখিস সেখানে তুই মিনিট পাবি। তুই বলবি স্যার টাইমেরও তো ইউনিট, এটা এটা অ্যাঙ্গেলেরও ইউনিট, একটা ড্যাশ দিয়ে ডিনোট করে। সেকেন্ড পাবি, এটা ছোট অ্যাঙ্গেল বোঝাতে ইউজ করা হয়, কিছুই না। 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেলকে বোঝাচ্ছে, স্মল অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে স্মল অ্যাঙ্গেলকে ডিনোট করে, যেটা আমরা চোখে দেখতে পাবো না, অবশ্যই চাপ নেই। স্মল অ্যাঙ্গেলের জন্য এই কনসিডারেশনটা, এই ইউনিটটা রাখা হয়। ঠিক আছে বস? সাবাস। তাহলে এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাস আমরা শেষ করব। y আছে sin থিটা বাই থিটা একটা ফাংশন, তাহলে প্রশ্ন করা হয়েছে y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু কত হবে যদি থিটা 30 ডিগ্রি হয়। ওকে, হ্যাঁ ব্যাস, ক্লাস এখানেই শেষ। ইওর টাস্ক মনে করিয়ে দিই, যেটা বেশি ইম্পর্টেন্ট, আমার করানোর থেকে তোমার কাজের দায়িত্বটা এবার বেড়ে গেল। লেকচার হয়ে গেল মানে আমার দায়িত্ব হয়ে গেল এই লেকচারে, এবার তোমার দায়িত্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস নোট। পিডিএফ পাঠিয়ে দেবো এক্ষুনি, এই পিডিএফ দেখে ক্লাস নোট বানাবে। এর ওপর কোনো আলাদাভাবে ডিপিপি বা ওরকম কিছু এখনো অবধি নেই, যদি থাকে তো দিয়ে দেবো, তো ওটা কোনো ঝামেলা নেই। ক্লাস নোটটা ভালো করে রেডি করবে, চেষ্টা করবে উইথিন, চেষ্টা করবে নয় একদম করবেই উইথিন 1 ডে, যদি সিরিয়াস থাকো। দেখো বৎস, তুমি সিরিয়াস কিনা জানি না, আমি কিন্তু আমার কাজের বিষয়ে সিরিয়াস। তো আমি চাইবো তুমি এটা একদিনের মধ্যে তৈরি করে নাও। আজকে আছে, আজকে রাতে অল্প লিখে নিলে, 12টা 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়লে, কালকে মোটামুটি সকালে উঠে পুরো পিডিএফটা কমপ্লিট করে নিলে, ঠিক আছে, নোটসে খাতায়। আচ্ছা, পিডিএফ যখন খাতাতে লিখবে দেখবে ওইখানেই একবার প্র্যাকটিস হয়ে গেল। এটাই হচ্ছে নোটস লেখার ফায়দা, তুমি একবার লিখবে মানে ওখানে একবার প্র্যাকটিস হয়ে গেল। এবারে যেগুলো টাফ লাগছে মার্ক দ্যাট, এটা খুব ভালো একটা জিনিস, ওটাকে মার্ক কর, মার্ক দ্যাট
practice it many times, সেটা দরকার হলে 3 to 4 টাইমসও করা যেতে পারে, দরকার হলে বাড়ানো যেতে পারে। এটা খুব ভালো একটা জিনিস। পুরো খাতায় নোটস হয়ে গেল, সলিউশন পুরো ভালোভাবে লেখা হয়ে গেল, কোন রকম ফ্যান্সি লাল নীল হলুদ সবুজ অত টাইম নেই। যদি করিস ফাস্ট করবি, তাড়াতাড়ি করে নোট বানাবি খাতাতে, ঠিক আছে? হাতে লেখা যেন ভালো হয়, যেটা যাতে তুই পরে বুঝতে পারিস। এরকম নয় যে ফ্যান্সি করে হেডিং লিখলি, তারপরে টাইম নেই ভাই, ওইসব ড্রামাবাজির টাইম নেই। এমনি যদি লাল নীল হলুদ সবুজ করিস তাড়াতাড়ি করতে হবে, সিম্পল কথা আমার, ঠিক আছে? নোটসটা যেন খেয়াল করবি যেন 2 ঘন্টার মধ্যে নোটস লেখা কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু আমাকে রিপোর্ট করবি, আমি জানতে চাইবো কতক্ষণে কমপ্লিট হলো। যদি আজকে নিয়ে বসিস তাহলে দেখ আজকে 2 ঘন্টা, বা আজকে ধরে নে 15 মিনিট দিলি, কালকে ধরে নে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে। স্টপ ওয়াচ, পুরো খেলা লাগবে ভাই, পুরো এক্সাইটমেন্ট কাজ করবে, দেখবি কেমন। স্টপ ওয়াচটা চালাবি, এই সময়ের মধ্যে তোকে নোটটা কমপ্লিট করতে হবে। ফ্যান্টাস্টিক লাগবে, পুরো গেম লাগবে ভাই, পুরো গেম লাগবে। আমি তো এমনও শুনেছি, এমনও স্টুডেন্টের থেকে রিপোর্ট পেয়েছি যে স্যার 2 ঘন্টা তো দূরের কথা, 1 ঘন্টাও লাগেনি, নোট কমপ্লিট হয়ে গেছে। ভাই বিশাল ব্যাপার, 1 ঘন্টা ফায়দা হয়ে গেল, 1 ঘন্টায় দারুণ ব্যাপার হবে, প্র্যাকটিস করতে পারবি। ওকে বস, Yes, sir. তাহলে চলো বন্ধু, রেকর্ডিং কালকে সকালে পেয়ে যাবে। আজকের মতো ক্লাস এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকিস, অল দ্য বেস্ট, চল কিপ Thank you, স্মাইলিং, sir. চলো, থ্যাংক ইউ। चलिए जी, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच। बाप रे 10:30 बजे, ना 10:45 बाजिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।